রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দুটি আয়াতকে সামনে রেখে একটি হাদিস পেশ করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্রতা ব্যতীত কোনো কিছুই গ্রহণ করেন না। সুবহানাল্লাহ, পবিত্রতা ব্যতীত আল্লাহ তাআলা কোনো কিছুই গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নিশ্চয় আল্লাহ তাআলা রাসূলগণকে যেসব বিষয়ের হুকুম দিয়েছেন, ঈমানদারদেরকেও সেসব বিষয়ের হুকুম দিয়েছেন। ফাকালা ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র বস্তু হতে আহার করুন। সুবহানাল্লাহ, পবিত্র বস্তু হতে কি করতে হবে? গ্রহণ করতে হবে। وقال تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناهم, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা সে রিজিক থেকে পবিত্র বস্তু গ্রহণ করো। সুবহানাল্লাহ, পবিত্র বস্তু কি করতে হবে? সবাই বলেন, পবিত্র বস্তু খেতে, পবিত্র গ্রহণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত বলার পরে এক ব্যক্তির কথা উল্লেখ করছেন, ইউতিলিস সাফার, দীর্ঘ সফরের ক্লান্তিতে, আশআসা ওয়া আকবার, আশআসা আকবার, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার চুলগুলো বিক্ষিপ্ত, এলোমেলো, শরীর ধুলি মলিন, ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা, ওই ব্যক্তি আকাশের দিকে দুটো হাত তুলে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক বলে দোয়া করতেছেন। কি করতেছেন? দোয়া করছেন, ইয়া রব্বি ইয়া রব্বি। নবীজি বলেন, অমাতআমুহু হারাম, অথচ তার খাদ্য হারাম, অমাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, অমালবাসুহু হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার জীবন জীবিকা সবকিছুই হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, নবীজি বলেন, এমন অবস্থায় ওই ব্যক্তির দোয়া কবুল হবে কিভাবে? যার খাদ্য হারাম, যার পানি হারাম, যার পোশাক পরিচ্ছদ হারাম, যার জীবন জীবিকা সবকিছু হারাম, তার দোয়া কবুল হবে কিভাবে? তার মানে হারাম খাদ্য দ্বারা, হারাম খাদ্য ভক্ষণ করে যতই আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি না কেন, সে দোয়া আল্লাহ তাআলার কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। এজন্য আমাদেরকে হালাল খাবার গ্রহণ করতে হবে, আমাদের ইনকাম হালাল হতে হবে। এমন একটা সময় আসবে মানুষ হালাল হারামের কোনো পরোয়া করবে না। সেই সময় কি আসবে না চলে এসেছে? মানুষ এখন হালাল হারামের কোনো তোয়াক্কা করে না, যে যেভাবে পারছে সেভাবেই ইনকাম করতেছে। কোনটা হালাল কোনটা হারাম সেটা মানুষ এখন দেখার সুযোগ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান, নবীজি বলেন এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ কোথা থেকে উপার্জন করছে তার পরোয়া করবে না। আমিনাল হালালি আমিনাল হারাম, মানুষ হালাল ভাবে ইনকাম করছে নাকি হারাম পথে ইনকাম করছে তার কোনো পরোয়া করবে না। ঠিক কিনা বলেন?
এটা কার কথা? নবীজি বলেছেন। কে বলেছেন? নবীজি বলেছেন। আমিনাল হালালি আমিনাল হারাম, মানুষ হালাল ভাবে উপার্জন করছে না হারাম ভাবে উপার্জন করছে, তার কোনো পরোয়া করবে না। যেভাবে পারছে সেভাবেই তারা ইনকাম করবে। সে যুগ আসবে না, এসেছে, এটা চলতেছে। মানুষ এখন হালাল হারামের কোনো তোয়াক্কা করে না। এজন্য আপনি আমি যখন ইনকাম করব, দেখতে হবে সেটা কত পার্সেন্ট হালাল আর কত পার্সেন্ট হারাম। যতটুকু সম্ভব হালাল ভাবে কি করা? উপার্জন করা। হালাল উপার্জন করা, নির্ধারিত যে ফরজ সমূহ রয়েছে, এই নির্ধারিত ফরজ সমূহের মধ্যে একটি বড় ফরজ হচ্ছে হালাল উপার্জন করা। কি উপার্জন করা? সবাই বলেন, হালাল উপার্জন করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল উপার্জন অন্বেষণ করা, হালাল রিজিক তালাশ করা নির্ধারিত ফরজ সমূহের পর একটি বড় ফরজ। সুবহানাল্লাহ বলে। হালাল জীবিকা অন্বেষণ করা, হালাল রিজিক ইনকাম করা, উপার্জন করা, এটা নির্ধারিত যে ফরজগুলো রয়েছে তার মধ্যে একটি বড় ফরজ হচ্ছে হালাল উপার্জন করা। সুবহানাল্লাহ বলবেন না? একটি বড় ফরজ হচ্ছে হালাল উপার্জন করা। তাহলে হালাল উপার্জন করা কি বলেন সবাই? ফরজ। সবাই বলেন, হালাল উপার্জন করা কি? হালাল উপার্জন করা ফরজ। এরপর আসেন নবীজি কি বলেছেন, যে নিজ হাতে উপার্জন করে যারা খায়, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য আর কেউ খায় না। সুবহানাল্লাহ। উত্তম খাদ্য, নিজ হাতে উপার্জনের চেয়ে উত্তম খাদ্য আর কেউ কখনো খায় না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আকালা আহাদুন তুআমান কত্তু খায়র। নবীজি বলেন, কেউ কখনো খায় না উত্তম খাদ্য। মিন আইয়াকুলা মিন আহাদি মিন আমালি ইয়াদিহি, মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। নবীজি বলেন, নিজ হাতে উপার্জিত খাদ্যর চেয়ে উত্তম খাদ্য আর কেউ কখনো খায় না। সুবহানাল্লাহ বলে। ওয়া ইন্নান নাবিয়্যাল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। নবীজি বলেন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কথা এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতে উপার্জন করে খেতেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু এখন মানুষ বিভিন্ন ভাবে কষ্ট করতে চায় না। চিটারি, বাটপারি, সুদ, ঘুষ, বিভিন্ন ভাবে অবৈধভাবে ইনকাম করা, উপার্জন করার চিন্তা করে কি করে না? জোরে বলে। তাহলে নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায় না। এজন্য মনে করতে হবে, আপনি আমি নিজ হাতে কষ্ট করে উপার্জন করে যে খাদ্য খাই, তার চেয়ে উত্তম খাদ্য আর হতে পারে না। যে খাদ্য চুরি করে, বাটপারি করে, চিটারি করে যে খাদ্য খায়, সুদ, ঘুষ, বিভিন্নভাবে হারাম খায়, এটা কি কখনো এটা উত্তম খাদ্য হতে পারে? উত্তম খাদ্য হচ্ছে নিজ হাতে উপার্জন করে খাওয়া। নিজ হাতে উপার্জন করে খাদ্যের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিস পেশ করেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা সকল নবীদেরকে, দেখেন, হারাম খাদ্য খাওয়ার চেয়ে হারাম খাদ্য খাওয়ার চেয়ে প্রয়োজনে ছাগল চড়িয়ে খাওয়া উত্তম।
হারাম খাদ্য খাওয়ার চেয়ে, সুদ ঘুষ খাওয়ার চেয়ে মনে করেন বকরি ছাগল চুরিয়ে খাওয়াটা কি উত্তম? কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা সকল নবীদেরকে দিয়ে ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ। সকল নবীদেরকে দিয়ে কি করেছেন? ছাগল চড়িয়েছেন। ফাকালা আসহাবুহু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চড়িয়েছেন? ফাকালা নাম, নবীজি বলছেন, হ্যাঁ আমিও ছাগল চড়িয়েছি। সুবহানাল্লাহ বলেন। নাম কুনতু আরআহা আলা করারিত লি আহলি মক্কা। নবীজি বলেন, আমি মদিনাবাসীদের কয়েক কিরাতের বিনিময়ে আমি মক্কাবাসীদের ছাগল চড়িয়েছি। সুবহানাল্লাহ। আমি কয়েক কিরাতের বিনিময়ে, কিরাত মানে মুদ্রা, কি কিরাত মানে কি মুদ্রা, যে আমি কয়েক কিরাতের বিনিময়ে, কয়েক মুদ্রার বিনিময়ে আমি মক্কাবাসীদের ছাগল চড়িয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজেও কি করেছেন? ছাগল চড়িয়েছে। তাহলে আমাদের ছাগল চড়াইতে কি আমাদের কোনো লজ্জা আছে? বলেন। অবৈধ ইনকামের চেয়ে, অবৈধ উপার্জনের চেয়ে ছাগল চড়িয়ে খাওয়াটা কি উত্তম? ঠিক না বলেন? সকল নবীদেরকে আল্লাহ তাআলা ছাগল চড়িয়েছেন। এজন্য মানুষ অনেকে মনে করে যে আমি যদি ছাগল চড়াই মাঠে, আমি যদি ছাগল চড়াই খাই, সেটা আমার জন্য লজ্জার বিষয়। কি বিষয়? এটা আমার সম্মানে আঘাত লাগবে। অথচ চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, সেটা কি লাগে না? সেটা লজ্জা লাগে না। কিন্তু মাঠে ছাগল চড়াইতে কি লাগে? কথা বলা নাই, আপনারা বলছে কথা বলবেন। মাঠে ছাগল চড়াইতে লজ্জা লাগে, কিন্তু সুদ খাইতে, ঘুষ খাইতে, পরের সম্পদ আত্মসাৎ করতে, চিটারি বাটপারি করতে কি লাগে না? লজ্জা লাগে না। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে হারাম উপার্জনের চেয়ে প্রয়োজনে ছাগল কিনে ছাগল চড়িয়ে খাওয়া। নবীজির স্পষ্ট হাদিস। শুধু তাই নয়, নবীজি বলেন, লিআন ইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যহরিহি খায়রুম মিন আইয়াসআলা আহাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এক বোঝা লাকড়ি সংগ্রহ করে পিঠে বহন করে অন্য কারো কাছ থেকে চাওয়ার চেয়ে সেটা উত্তম হবে। সুবহানাল্লাহ। কারো কাছ থেকে চাওয়ার চেয়ে নিজে পিঠে লাকড়ি বহন করে বাজারে নিয়ে বিক্রি করে খাওয়াটা তার চাইতে বেশি কি উত্তম। সুবহানাল্লাহ বলে। অনেকের সামর্থ্য থাকা সত্ত্বেও সিটারি বাটপারি ভিক্ষা করে কি করে না, জোরে বলেন। অন্য কারো কাছে চাওয়ার চেয়ে নবীজি বলছেন যে কারো পিঠে এক বোঝা লাকড়ি বহন করে সেটা বাজারে বিক্রি করে খাওয়াটা উত্তম, কারো নিকট চাওয়ার চেয়ে। কেননা ফায়ুতিয়াহু আও ইয়ামনাউহু, কারণ কেউ যখন কারো কাছে চাইবে সে দিতেও পারে, নাও কি দিতে পারে। এজন্য প্রয়োজনে কষ্ট করে খাওয়া। কি করে খাওয়া? জোরে বলেন। হারাম থেকে বিরত থাকা, হালাল খাদ্য গ্রহণ করা। আর কেউ যখন হারাম খাদ্য গ্রহণ করে, তাহলে সে যতই আল্লাহ তাআলার কাছে দোয়া করুক, সে দোয়াকে আল্লাহ কবুল করবে এবং তার কোনো ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এবং হারাম খাদ্যের দ্বারা আমাদের দেহের মধ্যে যে শরীরের মধ্যে যে গোশত তৈরি হচ্ছে, হারাম খাদ্য গ্রহণ করে যে আমরা দেহ তৈরি করেছি, হারাম খাদ্য দ্বারা গঠিত দেহ জাহান্নামে যাওয়ার পথে, সেটা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই গোশত জান্নাতে প্রবেশ করবে না, নাবাতা মিনাস সুহতি,
যে গোশত, যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত, নাউজুবিল্লাহ বলেন, হারাম খাদ্যে গঠিত গোশত দেহ সেটা কখনো জান্নাতে প্রবেশ করবে না। ওয়াকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি। কেননা হারাম খাদ্যে গঠিত দেহের গোশত সেটা জাহান্নামের জন্যই কি উত্তম। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। হারাম খাদ্যে গঠিত দেহের গোশত এটা জাহান্নামের জন্যই উত্তম, সেটা জান্নাতের জন্য না। আর হারাম খাদ্যে গঠিত দেহ, ওই গোশত সেটা কোথায় যাবে? জোরে বলেন, জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাহ, কখনো জান্নাতে প্রবেশ করবে না, কখনো জান্নাতে প্রবেশ করবে না। এজন্য হালাল খাদ্য গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? হালাল খাদ্য আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রয়োজনে ছাগল চুরিয়ে খান, প্রয়োজনে লাকড়ি বহন করে বাজারে বিক্রি করে খাওয়া, এরপরও হারাম খাদ্য থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, হালাল খাদ্য গ্রহণ করতে হবে। ছাগল চড়ানোর মধ্যে কোনো লজ্জা নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? জোরে বলেন, ছাগল চড়িয়েছে। কি চড়িয়েছে? সমস্ত নবীদের। সুবহানাল্লাহ, গর্ব অহংকার করার কোনো কিছুই নেই। কারণ আমরা যদি হারাম খাদ্য গ্রহণ করি, এই যে আমাদের হায়াত, আমাদের সম্পদ, আমরা কিভাবে আমাদের হায়াত অতিবাহিত করতেছি, আমাদের সম্পদ উপার্জন করতেছি, কোন খাতে ব্যয় করতেছি, এটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? আদম সন্তান যতক্ষণ না পর্যন্ত কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সামনে থেকে এক কদম নাড়াতে পারবে না। কয় কদম? এক কদম নাড়াতে পারবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াওমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বিহি। আদম সন্তান কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে থেকে এক কদম নাড়াতে পারবে না। হাত্তা ইউসআলু আন খামস, যতক্ষণ না পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর দিতে না পারবে। কয়টি প্রশ্ন? জোরে বলেন। 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ না পর্যন্ত না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত এক কদম নাড়াতে পারবে না। আন উমরিহি ফিমা আফনা, 1 নম্বর প্রশ্ন হবে, তুমি তোমার জীবনটাকে কিভাবে অতিবাহিত করেছ? তোমার জীবনকে তুমি কিভাবে অতিবাহিত করেছো? ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকাল তুমি কিভাবে কাটিয়েছ? যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবি। এই যৌবনকালটা তুমি ভালো কাজে ব্যয় করেছো না অশ্লীল কাজে ব্যয় করেছো? জিজ্ঞাসা করবে কি করবে না? ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, এবং আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন 3 নাম্বার প্রশ্ন, তুমি সম্পদ কিভাবে উপার্জন করেছো বান্দা? ওয়া ফিমা আনফাকা, 4 নাম্বার প্রশ্ন করবে, এই সম্পদ তুমি কোন খাতে ব্যয় করেছো? জিজ্ঞেস করবে, করবে কি করবে না? জোরে বলেন, যে সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছো এবং সেটা কিভাবে তুমি ব্যয় করেছো। আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, আল্লাহ তাআলা বলবেন দ্বীনের জ্ঞান কতটুকু অর্জন করেছো এবং ওই জ্ঞান অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো। এই 5টা প্রশ্নের উত্তর দিয়ে তুমি আমি আল্লাহর সামনে থেকে তোমার কদম নাড়াতে হবে। এর পূর্বে এক কদমও নাড়ানোর ক্ষমতা কারো থাকবে না। কথা কি বুঝছেন সব? তাহলে ওই প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। তাহলে উপার্জন কি হালাল হতে হবে না হারাম? হালাল উপার্জন করতে হবে। মনে রাখতে হবে আদম সন্তান এটার জন্য আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করার পরে তারপর সেখান থেকে তার কদম নাড়াতে হবে। এর পূর্বে এক কদম নাড়ানোর কোনো সুযোগ থাকবে না। শুধু ওয়াজ শুনলে হবে না, একটু চিন্তা করতে হবে, গভীরভাবে একটু চিন্তা করতে হবে। দুনিয়াটা, মানুষ এখন দুনিয়াকে এমনভাবে গ্রহণ করে নিয়েছে, নবীজির হাদিস, বৃদ্ধ লোকের অন্তর 2টি বিষয়ে জোয়ান হতে থাকে। কি হতে থাকে? যুবক হতে থাকে। বৃদ্ধ লোক বৃদ্ধ হয় কিন্তু তার অন্তর কি হইতে থাকে? কথা বলার না, যুবক যুবক। বৃদ্ধ লোক
বৃদ্ধ হইতে থাকে, কিন্তু তার অন্তর কি হইতে থাকে? যুবক হইতে থাকে। দেখছেন না অবস্থা? এটা কি আমার কথা না নবীজির কথা? قال رسول الله صلى الله عليه وسلم لا يزال قلب الكبير شابا في اثنتين। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃদ্ধ লোকের অন্তর দুটি বিষয়ে যুবক হতে থাকে। যুবক, সে বৃদ্ধ হয় কিন্তু তার অন্তর যুবক হতে থাকে দুটি বিষয়। এক নাম্বার বিষয় হচ্ছে ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি আসক্ত, দুনিয়ার প্রতি মহাব্বত। তার বয়স যত বাড়ে দুনিয়ার প্রতি ভালোবাসাও কি তত বাড়ে। দুই নাম্বার ওয়াতুলিল আমাল, দুই নাম্বার হচ্ছে দীর্ঘদিন বাঁচার আকাঙ্ক্ষা, দীর্ঘ আশার আকাঙ্ক্ষা, দীর্ঘদিন বাঁচার আকাঙ্ক্ষা। কয়টা বিষয়? দুইটা বিষয়। বৃদ্ধ লোকের এই দুইটা বিষয় জোয়ান হতে থাকে। এক হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি লোভ। দুই নাম্বার হচ্ছে দীর্ঘদিন বাঁচার আকাঙ্ক্ষা। আপনারা কি রাগ করতেছেন নাকি? এটা কি আমার কথা নাকি হাদিস? হাদিস। এটা বাস্তব। কিন্তু এই হাদিস শোনার পরে আমাদেরকে আমলে নিতে হবে যে দুনিয়ার প্রতি মোহাব্বত বাড়ানো যাবে না এবং দীর্ঘদিন বাঁচারও আশা করা যাবে না। কারণ যার মধ্যে দুনিয়ার লোভ আছে সে দীর্ঘদিন বাঁচারও কি করে? আকাঙ্ক্ষা করে। ঠিক না ঠিক জোরে বলেন। যার মধ্যে দুনিয়ার লোভ নাই তার দীর্ঘদিন বাঁচারও কি নাই? আকাঙ্ক্ষা নাই, তার বড় কোনো আশাও নাই। তার চিন্তা হচ্ছে যে আল্লাহ তাআলা হায়াত যতদিন রাখে যেন আল্লাহ তাআলার গোলামিটা সঠিকভাবে করতে পারে। ঠিক না ঠিক জোরে বলেন। প্রিয় ভাইয়ের আমার, এজন্য দুনিয়ার লোভ লালসা থেকে নিজেকে বিরত রেখে হালাল উপার্জন করে হালাল রিজিক ভক্ষণ করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক যেন দান করে সবাই বলে আমিন। কেননা হারাম খাদ্যে গঠিত দেহ কোথায় যাবে জোরে বলেন? জাহান্নামে যাবে। কোথায় যাবে? এই গোশত লা ইয়াদখুলুনাল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ, কখনো জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আমাদেরকে হালাল রিজিকের প্রতি খুব মনোযোগী হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করুক, সবাই বলে আমিন।